বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বসুন্ধরা, যেটা গাজীপুরের মৌচাকে অবস্থিত। এটা খুবই বিখ্যাত বসুন্ধরা। এটা আগেকার বসুন্ধরার থেকে একদম অন্যরকম হাইফাই হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো উঁচা জায়গায়, এখানে মসজিদ আছে, তার নিচে ওই যে দেখা যায় ক্ষেতের মতো, ওটাই হলো বসুন্ধরা। এই সব প্লট বিক্রি হয়ে গেছে। ওই যে ওইটা হলো মসজিদ একদম উপরে যেটা, এটাই হলো মসজিদ। আর এই যে সামনে রোড, একদম মেইন রোড। নিচে
বাড়ি ওই জায়গায় এখন যাওয়া লাগবে, গন্তব্য ওই জায়গায়। তো এইভাবেই আর কি ঘুরে ঘুরে দেখানো হয়েছে জায়গাটা। ওই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা 4 নাম্বার, এই যে 4 নাম্বার রোড একদম সামনের দিকে যাওয়া হইতেছে। দেখা যাক কি অবস্থা কি। এই যে পুকুর পাড়, পুকুরের সাথেও ওই যে জায়গা হলো জায়গা রেডি, সব সুন্দর জায়গা। এগুলো সব হলো বসুন্ধরা জায়গা নিজস্ব। আর ওইটা হইলো জায়গা। এই যে পুরোটা বসুন্ধরা। তো এখন ওই বাড়ির দিকে যাবো, দেখবো কি অবস্থা। দেখার পরে বোঝা যাবে কি অবস্থাটা আছে। তো ওইদিকে এখন দেখতে পাচ্ছেন এটা হলো 4 নাম্বার রোড। এখন 4 নাম্বার রোডের ওই পাশে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এখন 4 নাম্বার রোড থেকে আমি ওইদিকে যাচ্ছি, যে সাইডটায় এখন যাইতেছি ওই সাইডটা হলো সেই দিকে, ওই ঘরের দিকে। মাঠ দিয়ে সোজাসুজি একদম ওই বাসার ওই জায়গায়। একদম ওই বাসার ওই জায়গায়। ওই যে এই একটা বাড়ি আছে, এটা একদম বসুন্ধরা সীমানার কাছে, একদম কাছে। এই খুঁটি পর্যন্তই বসুন্ধরার সীমানা, এরপরে মনে হয় আর সীমানা নাই। সীমানা আছে, এরপরে আর কোনো সীমানা নাই, এই পর্যন্তই শেষ। এরপরে সব অন্য লোকের জায়গা। এই সাইডের জায়গা, এটা ঝামেলা চলতেছে। এই জায়গায় এইগুলা জায়গা অনেক ঝামেলা বেশি দেখা যায় এরকম, কিন্তু ঝামেলা বহুত। ওই যে 4 নাম্বার রাস্তা, ঠিক আছে, 4 নাম্বার রাস্তা। এই রাস্তা থেকে এইভাবে সোজা হাইটে আসতে হইব। পরে যে রাস্তা 3 নাম্বার, ওইটা দিয়া আসতে হইব। আইসা এই যে এরকম আইলের ভিতর দিয়ে আইসা এই যে এরকম চাইলে দিক দিয়ে রাস্তা করা যাবে, সমস্যা নেই। জায়গাটা কিন্তু বিলের মতো, তারপরে কোনো রাস্তা দেখি না। জায়গা এই যে ঠিক আছে, এই যে পাশে একটা বাড়ি আছে, রাস্তা, একটা রাস্তা। এই যে এটা হলো জায়গা। এই আর কি অবস্থা, কত নিচা না। এই যে নিচে একটা বাড়ি, জায়গা অনেক নিচা। এই যে নিচের জায়গাটা না, এটাই। সামনে আবার বাড়জোর আছে, ঠিক আছে। এটা হলো রাস্তায়, যে দিক দিয়েও যাওয়া যায়, ওই দিক দিয়েও মনে হয় রাস্তা আছে।
যেদিক দিয়ে নিচে নামা যাবো সমস্যা নেই। এটাই সম্ভব। সাইডে আবার বাড়িঘর আছে, ঠিক আছে, এই যে দেখা যায়, এটাই উঁচা জায়গা থেকে অনেকটা নিচে। সাইডে আবার পুকুর, এই যে সাইডে আবার পুষ্কুনি আছে একটা। তো এখান দিয়ে আবার বেড়া আছে, এই যে ঠিক আছে, কাঁটাতারের বেড়া, এই যে এতটুকু জায়গা, ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জায়গাটা, ঠিক আছে, এতটুকু। আর ওটা হলো উষা, ওইটা থেকে মাটি কত নিচে, ঠিক আছে, এই নিচে একদম ঘর থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গাটা বিক্রি করবো। মাঝখানেরটা অন্য এক জায়গা, ওটা একটা তাল গাছ আছে, সেটা একটা বাড়িও আছে, এই যে মানে খেলাটা এইটি বলা হয়। ছোটোর দিকটা বোঝা দেখা যায়। এই সাইড হলো পুকুর, ওই যে সেই রাস্তা, ঠিক আছে, মাটি হলো এরকম, কচু ক্ষেত এটা এটা, ঠিক আছে। এদিক দিয়েও যাওয়া যায়, সমস্যা নেই। এটা হলো জায়গা, তো এখন চলে যাই নাকি, যাওয়ার সময় হয়েছে, এখন যাই। কাকারে দেখান লাগবো, দেখে পরে আবার আইতেছি। ওঠার রাস্তা ওটা দেখাইলাম এরকম জায়গা, ঠিক আছে। সাইডে একটা বাড়িও আছে, ওঠা আমাদের রাস্তা মূলত এই দিক দিয়ে চলো ভাই, ঠিক আছে। দেখাই দিই, এগুলো জায়গা কাইটা মাটি একদম সমান করে একটা বানাই দিব, ঠিক আছে, বানাইলেই আরো ঘর বাড়ি হইব অনেকগুলো। ওই যে বাড়ি দেখা যায়, দেখছো, এখান থেকে ঠিক এই রাস্তা দিয়েই আঙ্গো যাওয়া লাগবো, যেহেতু এটা 4 নম্বর রাস্তা, এই রাস্তাটা বন্ধ, ঠিক আছে, তার মানে আমাকে এই রাস্তা দিয়েই যাওয়া লাগবে। রাস্তায় যে এটা এইভাবে উপরে ওঠা যায়, রাস্তার অবস্থা আর কি, খাওয়া মাওয়া ফালানো আছে, মোটামুটি মোটামুটি রাস্তা খারাপ না, গাড়ি ঘোড়া উড়ান যাবো একটু কষ্ট আর কি। দেখছো, এটা হলো নিচের রাস্তাটা, যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করা লাগবে, ঠিক
এখান দিয়ে গাড়ি ঘোড়া চলবে, ঠিক আছে। এই যে ফ্যাক্টরি, আর এই যে হলো রাস্তা, আর ওই জায়গায় হলো জায়গা, ঠিক আছে। এখান দিয়ে ওঠা নামা করা লাগবে, ঠিক আছে। এটা হলো রাস্তা, বুঝছো। এই যে ফ্যাক্টরির সামনে সামনে দোকানপাট। একটা রাস্তা দেখছো, এটা দিয়ে ওই যে ফ্যাক্টরি সাইডে, ওই সাইডে হলো রাস্তা, এই যে সামনেই, ঠিক আছে। ওরে বাবা।